সমুচিত বিচার করা হবে হবে। প্রমাণ জেলখানায় হাজার হাজার উলামায়ে কেরাম লক্ষ লক্ষ চোখের ফুটা পানির ফুটা জড়ানোর কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বৈরাচার সেই রাজাকার সেই খুনি সরকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছে। বাংলাদেশ স্বাধীন হইতে পারে প্রকৃতপক্ষে 2024 সালে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা দেখতে চাই এই বাংলাদেশ হাক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। আমরা আগামী দিনে এই বাংলাদেশের সূর্য সন্তান আগামী দেওবন্দের যোগ্য উত্তরসূরি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে দেখতে নেতৃত্বকে ধ্বংস করার জন্য যত ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছিলেন, আমরা শান্তশিষ্টভাবে আমরা মিছিল করেছি, প্রতিবাদ মিছিল। সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমাদের আজকের মিছিল শেষ হবে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের গানজাল হাবিবুল্লাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি ওলিউর রহমান। মাওলানা মুফতি ওলিউর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন আজকে খুনি স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে সে পালিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনি পালিয়ে যেখানেই যান না কেন, আপনাকে বাংলার জনতা এমনিতে ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। আমরা সকলে আজকে সারা বাংলার মানুষ খুশিতে আত্মহারা, আজকে সারা বিশ্বের মানুষ খুশি উদযাপন করেছে। এমন জীবন দেখার চাইতে মনে যাওয়া স্নেহ আজকে আমাদের বাংলাদেশে এমন এক পরিবেশ বিরাজ করছে। একটি মানুষ আজকে ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত হওয়ার কারণে সারা বিশ্বের মানুষ আজকে আনন্দ প্রকাশ করছে।
দাবি করেছিল, কিন্তু দীর্ঘদিন টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন, ছেড়ে দেন না, সেটাই আজকে প্রমাণ। আমাদের ইমানদার ভাইরা, আমরা অনেক সময় বলতাম যে ওলামায়ে কেরামের দোয়া কেন কবুল হচ্ছে না, কেন সাধারণ মানুষের দোয়া কবুল হচ্ছে না। আজকে প্রমাণ, জেলখানায় হাজার হাজার ওলামায়ে কেরাম লক্ষ লক্ষ চোখের ফুটা, পানির ফুটা জড়ানোর কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বৈরাচার, সেই রাজাকার, সেই খুনি সরকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিকে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছে। বাংলাদেশ স্বাধীন হইতে পারে প্রকৃতপক্ষে 2024 সালে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা দেখতে চাই এই বাংলাদেশ হাক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে চলবে। আমরা আগামী দিনে এই বাংলাদেশের সূর্য সন্তান আগামী দেওবন্দের যোগ্য উত্তরসূরি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের নেতৃত্ব দেখতে নেতৃত্বকে ধ্বংস করার জন্য যত ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছিলেন তারা আজকে ইতিহাস সাক্ষী। 3 বছরের মাথায় যারা মামুনুল হককে নারী কেলেঙ্কারির ভিতরে আবদ্ধ করেছিলেন, তারা আজকে নারীদের কেলেঙ্কারির কারণে আজকে পদচ্যুত হয়েছেন। এখন আমাদের দেওবন্দ উলামায়ে কেরাম আছেন। ইনশাআল্লাহ আমরা এখানে হাক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে, বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশের অন্যতম মুরব্বী, আমাদের বর্তমান বাংলাদেশের অন্যতম রাহবর, আমাদের জামিয়া সাহিদিয়া ইমদাদিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা জিয়াউদ্দিন সাহেব দাওবন্দ বাতনের নেতৃত্বে আমরা এই দেশে নেতৃত্ব দেখতে চাই। আমরা কারো শত্রু নই, কারো বন্ধু নই। এই দেশের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম সকল যুগে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম হকের পক্ষে ছিলেন, এখন হকের পক্ষে আছেন। কিয়ামত পর্যন্ত হাক্কানি উলামায়ে কেরাম হকের পক্ষে থাকবেন। সুতরাং আমাদেরকে ভুল বোঝার কোনো সুযোগ নেই। আমরা কারো পক্ষ নই, কারো শত্রু নই। আমরা একমাত্র আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করার জন্য হাক্কানি উলামায়ে কেরাম যুগে যুগে তৎপর হিসাবে আছেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আল্লামা জিয়াউদ্দিন সাহেব দাওবন্দ বাতনের নির্দেশে, ওনার প্রমাণ মতে এই দেশের উলামায়ে কেরাম চলেন। বিশেষ করে আমাদের উত্তর ময়মনসিংহের সকল উলামায়ে কেরাম আল্লামা জিয়াউদ্দিন সাহেব দাওবন্দ বাতনের নেতৃত্বে চলে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমাদের শেখ মুর্শিদের নেতৃত্বে আমরা সকল দিনের কাজ আন্দোলন দেব এবং সকল সময় আমরা সকল কাজ ইনশাআল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল সময় দিনের পক্ষে শক্তি হিসেবে কাজ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা সম্পূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করেছি এবং সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আজকে আমাদের এই মিছিল কর্মসূচি সমাপ্তি ঘোষণা করব। আমরা সকলে ইস্তিগফার দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
করে চলার তৌফিক দান করুন। আমরা যেন একজন দিনদার, পরেজগার এবং আপনার কোরআন এবং হাদিস অনুযায়ী যারা দেশ চালায় এমন এক শাসকের অধীনে যেন আমরা থাকতে পারি, মাওলা সেই তৌফিক দান করুন। মাওলা আমাদের এই দেশকে সকল প্রকার মাওলা হয়রানি পেরেশানি থেকে সকল মানুষ, দেশের জনগণ সকলের জন্য সকল প্রকার হয়রানি পেরেশানি থেকে মুক্ত হয়ে নির্বিঘ্নে স্বাধীন দেশে স্বাধীনভাবে যেন আমরা চলতে পারি, মাওলা সেই তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। রব্বুল আলামিন মাওলা আমাদের দেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরামদেরকে মাওলা আপনি হায়াতে তয়্যিবা দান করুন। মাওলা যে সমস্ত উলামায়ে কেরাম মাওলা এখনো বিভিন্ন মামলা মোকদ্দমায় ভুগতেছেন, মাওলা তাদেরকে মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাওয়ার মতন মাওলা আপনি তৌফিক দান করুন। মাওলা বিশেষ করে আমাদের আকাবিরুল উলামায়ে কেরাম যারা আছেন সকলকে মাওলা আপনি হায়াতে তয়্যিবা দান করুন। মাওলা বিশেষ করে আমাদের বর্তমান বাংলাদেশের আমাদের অন্যতম মুরব্বী, বর্তমান ওলামায়ে কেরামের নয়নের মণি, আমাদের সকলের শাইখ ও মুর্শিদ, অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামান বরকাতুহুম, ও আল্লাহ আপনি মেহেরবানি করে হুজুরকে সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা দান করুন। আমরা যেন আর দীর্ঘদিন আমাদের শাইখ ও মুর্শিদ থেকে ইস্তেফাদা হাসিল করতে পারি, মাওলা সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।